অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন রাষ্ট্রের এসব সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। বুধবার 25শে ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্টের শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের যে সময় ছিল তার 3 মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকারকে দিবে। সরকার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিবে। এ সময় সকলের নিজস্ব মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল 3 মাস তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আটোয়ারী উপজেলার একটা ফুটবল একাডেমি আছে। আমি উপজেলা পরিষদকে আহ্বান করবো, আপনারা এটাকে একটা স্পোর্টস একাডেমিতে উন্নীত করুন এবং এর জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে আটোয়ারী উপজেলার যেই খেলোয়াড়রা আছেন তাদের জন্য 20 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ হয়েছে। এছাড়াও আটোয়ারী উপজেলার আরো অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্য 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করছি। একই সাথে পঞ্চগড় জেলার প্রত্যেকটি উপজেলায় একটি করে লাইব্রেরি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। যেহেতু শিক্ষার হারের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলো পিছিয়ে রয়েছে, সেজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে এখানকার যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন স্থাপনের জন্য বিশেষভাবে গুরুত্ব সহকারে আমরা উদ্যোগ গ্রহণ করব।